আর এর মধ্যেই নেপালের সার্বিক পরিস্থিতি কি সে বিষয়ে আপনাদেরকে জানাই। নেপালে ক্রমশই মৃতের সংখ্যা বাড়ছে, এখনো থমথমে নেপাল। অশান্তিতে এখনো পর্যন্ত 51 জনের মৃত্যু হয়েছে। আজও নেপালের পরিস্থিতি থমথমে, উত্তেজনা রয়েছে। কারফিউর মেয়াদ পর্যন্ত বাড়ানো হয়েছে। কাঠমান্ডু, ললিতপুর, ভক্তপুরের মতো এলাকায় কারফিউর মেয়াদ বেড়েছে। কাল পর্যন্ত কারফিউ চলবে, 2 দফায় কারফিউ শিথিল করারও ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই আপনারা জানেন, বিভিন্ন প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এই রাজ্য থেকে শ্রমিকরা যারা কাজ করতে গিয়েছিলেন নেপালে ভালো রোজগারের আশায়, আলিপুরদুয়ারে এমনই একজন শ্রমিক যিনি নেপালে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু এই পরিস্থিতি হওয়ায় তাকে বাধ্য হয়ে ফিরতে হচ্ছে। চূড়ান্ত অস্থিরতা যেহেতু নেপালে, ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা, ঠিকমতো মিলছে না পানীয় জল ও খাবার। এই পরিস্থিতি থেকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপাল থেকে ভারতে ফিরতে চাইছেন পরিযায়ী শ্রমিকরা। নেপাল জ্বলছে, আর তাই প্রতিদিন নেপালে থাকা পরিযায়ী শ্রমিকরা তারা দেশে ফিরছে। তাদের ফটো আইডেন্টিটি কার্ড থাকলে দেশে ফিরতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এই পরিযায়ী শ্রমিক এক নতুন সমস্যায় পড়েছেন। আপনার কি সমস্যা এখন? আমার ওই যে আধার কার্ড ফটো কাজ করে গেছে, ওখানে জমা নিয়েছে একটা কার্ড আর কি দিবে। তা এখন তো সবগুলো পুরো শেষ, অফিসে বলে জমা দিয়েছে নাকি। কারণ আমরা বাড়ি যাবো, বসে 2 দিন থাকো তারপর যাইও, কিন্তু কাগজ তো দিতে পারছে না। কারণ আমার যে ডুপ্লিকেট আছে আমি নিয়ে এলাম বাড়ির থেকে ভাঙে, এই দিয়ে যাওয়া হচ্ছে না। মানে আপনার যে আধার কার্ড ছিল সেই কার্ডটা আপনি আপনার ওখানকার যিনি মালিক তাকে জমা দিয়েছিলেন? হ্যাঁ, ওখানে আধার কার্ড ফটো জমা দিয়েছে, মানে মালিকের কাছে। মালিক করেছে একটা কার্ড বানিয়ে দেবো শ্রমিক কাজ। এখন তো ওরা তো 4-5 দিন হলো নিয়ে গেছে, না যাওয়ার পর তো এই তো গন্ডগোল পুড়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমরা আলিপুরদুয়ার বাড়ি। এত কষ্ট করে আসেন কেন? আপনার এলাকায় কোনো কাজকর্ম? কাজ নাই, কোনো কাজ নেই, কি করব? আমাদের পশ্চিমবাংলায় কোনো একটা কাজের একটা সুবিধা নাই, কাজ কি করব? এই মনে করো মিস্ত্রি কাজ করবেন, হেল্পারে যদি করেন 400 টাকা হাজিরা দেবো। 400 টাকা হাজিরা করে মনে করো বাড়ির সংসার অনেক সময় চলে, অনেক সময় চলে না, খুব কষ্ট হয়ে যায়। দেশে কাজ হয়ে যায়, কাজ ভালো কাজ হলো, তাহলে আমার নেপালের দিকে আসবো না। দেশে হঠাৎ করে কি বা ভালো কাজ হবে? ওইটাই তখন চিন্তা করতেছি, এখন বাড়ি যা দেখি কি করা যাবে। একটা না হলেও হরিয়ানা, দিল্লি ওই দিকে যেতে হবে। নেপাল না হলেও হরিয়ানা অথবা দিল্লি অথবা কেরল, কোথাও তাদের যেতেই হবে। কারণ তার দাবি, তার জেলায় থেকে যে টাকা অর্জন করেন তিনি, তাতে তার সংসার চলে না। আর সেই কারণেই প্রাণের ঝুঁকি নিয়ে তাকে ছুটতে হয় নেপালে। এখন কি করে বেরোবেন? আদৌ এই মোবাইলে থাকা ভোটার কার্ড দিয়ে তিনি বেরোতে পারবেন কিনা, সেটাই এখন সবচাইতে বড় চিন্তা এই শ্রমিক বন্ধুটার কাছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পানি ট্যাঙ্ক।